তৈরি হচ্ছে ট্রাইকো কম্পোস্ট সার। কৃষকের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই সার। অল্প খরচে বাম্পার ফলন পাওয়া যায়, এটি এই সারের বিশেষত্ব। এটি মূলত জৈব উপকরণ যেমন কচুরিপানা, কলাগাছ, বিভিন্ন সবজির খোসা, গোবর, মুরগির বিষ্ঠা, কাঠের গুঁড়া, ভুট্টার গুঁড়া, সরিষার খৈল সহ বিভিন্ন উদ্ভিদজাত দ্রব্য পচিয়ে তৈরি করা হয়। প্রথমে এসব উপকরণ ছোট ছোট টুকরো করে কাটা হয়, পরে সেগুলো বিভিন্ন পরিমাণে মাটির সাথে মেশানো হয়। এরপর এর সাথে ট্রাইকোডার্মা নামক ছত্রাক মিশিয়ে পচন ঘটানো হয়। এই পুরো প্রক্রিয়াতে সময় লাগে 40 থেকে 45 দিন। সার তৈরি হয়ে গেলে তা চালনীতে চেলে প্রক্রিয়াজাত করে প্যাকেট করা হয়। পরিবেশ বান্ধব ও বিষমুক্ত এই ট্রাইকো কম্পোস্ট সার তৈরি করছেন ভোলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ সোলাইমান, যা বিক্রি করে প্রতি মাসে গড়ে তিনি আয় করছেন 1 লাখ টাকা। উদ্যোক্তা সোলাইমানের বাড়ি উপজেলার জিন্নাগড় ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডে। তিনি জানালেন, স্নাতক শেষ করে এনজিওতে চাকরি পেয়েছিলেন তিনি। তবে পরিবারের পূর্বপুরুষেরা কৃষি নির্ভর হওয়ায় তার মাথাতেও ছিল কৃষির পোকা, যে কারণে চাকরি ছেড়ে কৃষিতে মনোনিবেশ করেছিলেন তিনি। অবশেষে বছর 3 আগে স্থির হয়েছেন সার ও বীজ ব্যবসায়। এই ট্রাইকো কম্পোস্ট সারটা ইউজ করে আমি আপনার ফলন, গাছের গ্রোথ অনেক ভালো হয়, ফলনও ভালো, এবং মাটির যে শক্তিটা সেটা ধরে রাখতে পারে। যেটা রাসায়নিক সারে মাটির ক্ষমতা নষ্ট করে, কিন্তু এটা মাটির ক্ষমতাটা ধরে রাখে এবং মাটির ক্ষমতা বাড়ায়। কেন কাজ হলো আমাদের পাশে খামার আছে, গরু খামার থেকে গোবর আনা, তারপরে খালের থেকে কচুরিপানা তুলি, তারপরে ওই বাটিয়া পাতা, নিম পাতা তুলি, এগুলো সব কুচে আমরা এখানে দিই। হ্যাঁ, এই যে 2 বছর পর্যন্ত তৈরি করি, যে তৈরি করার পর এটি ইয়া করিয়া চালিয়া টালিয়া আবার এটি বাজারে নেই, এটি আমার দিয়া যে টাকা পাইয়ে দিয়ে আমরা সংসার চলে। প্রথমে 2012 সালে ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার উৎপাদন শুরু করেন তিনি। এরপর 2013 সালে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ফিলিপাইন ও থাইল্যান্ড গিয়ে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের উপর প্রশিক্ষণ নেন। এরপর প্রায় 3 লাখ টাকা পুঁজি করে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন শুরু করেন। আপনি দেখেছেন যে এই ট্রাইকো কম্পোস্ট উৎপাদন এটা একটা জটিল প্রক্রিয়া, এবং এইটা নিয়ে মানুষ হাসাহাসি করে। এরপরেও আমি এই কাজটা আমি থেমে থাকিনি, আমি শুরু করেছি। আমি প্রথম এখানে প্রায় 2,80,000 টাকা ইনভেস্ট করেছি। আপনারা এই সারগুলি তৈরি করতে যে উপকরণগুলি প্রয়োজন, এই উপকরণগুলি আমাদের একদম যথাযথ প্রত্যেকটা কৃষক এবং প্রত্যেকটা কিষানির কাছেই থাকে। বিশেষ করে এখানে যে কাঁচামালগুলি লাগে, সেখানে লাগবে গোবর, লাগবে মুরগির বিষ্ঠা, লাগে কাঠের গুঁড়া, চিটা গুড়, ভুট্টার গুঁড়া, তারপর নিম পাতা, এরপরে ট্রাইকোডার্মা, এইগুলি আমাদের প্রয়োজন হয়। জানালেন, প্রথম 2 মাস তিনি লোকসানে ছিলেন। তৃতীয় মাসে 50,000 টাকার সার বিক্রি করেন। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তার এই উৎপাদিত সার কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই কৃষি বজ্র দিয়ে, কৃষি উষ্ঠ অংশ দিয়ে এইগুলি কাজে লাগে, কিভাবে উন্নত মানের সার তৈরি করা যায়। এই তখন আমি সেখানে প্রথমে আমি সেখানে এই ট্রাইকো কম্পোস্ট আমি দেখি, এবং সেখান থেকে আমার এই মেমোরিতে আসে যে এটা আমার বাংলাদেশে আমি করব। যখন আমি বাংলাদেশে আসি, এসে আমি সেই জিনিসটা বিভিন্ন সোর্স খুঁজতেছি যে কোথায় গেলে আমাকে পরিপূর্ণ দিতে পারতেছে না। তখন এই বিভিন্ন এনজিওর মাধ্যমে চেষ্টা করি। এরপরে কৃষি বিভাগের মাধ্যমে ওদের একটা উদ্যোক্তা ট্রেনিং হয়, সেই উদ্যোক্তা ট্রেনিংয়ে আমি অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে সেখানে কৃষি অফিসারের মুখে আমি সেই কথাগুলি শুনি যে কীভাবে এই জিনিসগুলি করা হয়। উপজেলা কৃষি অফিস বলছে, জমির স্বাস্থ্য রক্ষায় এবং ফলন বাড়াতে ট্রাইকো কম্পোস্ট সার অত্যন্ত কার্যকর। এটি মাটির উর্বরতা বাড়ায় এবং উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ট্রাইকো কম্পোস্ট একটি উৎকৃষ্ট মানের জৈব সার। এই সারকে আসলে মাটির প্রাণ বলা হয়। ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করলে কৃষকদের জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির যে উপকারী জীবাণুগুলো আছে সেগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায়, এবং জমির এক কথায় জমির উর্বরতা বৃদ্ধি পায়। এবং ট্রাইকো কম্পোস্ট সহ এই জৈব সার ব্যবহার করে যদি ফসল উৎপাদন করে, সেই ফসলের বিশেষ করে সবজি এবং ফল, এগুলোর টেস্টও কিন্তু ভালো হয়। কৃষকদের পরিবেশ বান্ধব সার উৎপাদনে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে ঋণ ও আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোলাইমান ভাই। আসলে উনি কৃষিক্ষেত্রে যে আধুনিকতার একদম উজ্জ্বল একজন বৈশিষ্ট্য ওনার মধ্যে আছে। উনি 2023 সালের শুরুর দিকে ট্রাইকো কম্পোস্ট নামক একটা পরিবেশ বান্ধব অত্যন্ত চমৎকার একটা জৈব সার উৎপাদনে হাত দিয়েছেন, এবং 8টা চেম্বার উনি কিন্তু এস্টাবলিশ করেছেন। একটা চেম্বারের ধারণ ক্ষমতা
প্রায় 1,500 কেজি অর্থাৎ 1.5 মেট্রিক টন। বাণিজ্যিক আকারেও উনি কিন্তু বিক্রি করেন, পার কেজি উনি 15 টাকার মতো বিক্রি করেন। যদিও ওনার যে মান, এতে এর মূল্য আর একটু বেশি হলেও হতো, কিন্তু বিষয়টা হলো উনি এলাকার কৃষককে উদ্বুদ্ধ করার জন্য এবং সহায়তার জন্য এবং এটার গুণাগুণ বোঝাবার জন্য কিছুটা লস হলেও উনি আশেপাশের কৃষককে মানে এইটা ব্যবহার উদ্বুদ্ধ করেন। বর্তমানে সোলাইমানের তৈরি ট্রাইকো কম্পোস্ট সার প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়। তার এই সার তৈরির উদ্যোগের মধ্য দিয়ে কর্মসংস্থান হয়েছে এলাকার 10 পরিবারের।